আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ভুড়ি ভুনার রেসিপি শেয়ার করব। অনেকেই আছেন ভুড়ি খেতে অনেক পছন্দ করেন, কিন্তু ঝামেলার মনে করে খেতে চান না। খুবই সহজভাবে আজকে রেসিপিটি শেয়ার করছি, আশা করি সকলের কাছেই ভালো লাগবে। আমি এখানে 1 কেজি পরিমাণ ভুড়ি নিয়েছি, আর ভুড়িগুলোকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর ফুটন্ত গরম পানিতে 5 মিনিট হলুদ আর 1 টুকরো লেবু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিব গোটা জিরা হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি 2 টুকরো দারচিনি, 4টা এলাচ এবং কয়েকটি লং। এবার আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এবার আমি ভুড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তেলের সাথে ভুড়িগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভুড়িটাকে তেলে খুব ভালো করে এভাবে ভেজে নিতে হবে। এতে করে ভুড়ির ভিতর যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। ভুড়িটা আমি 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, আর দিব স্বাদ মতো লবণ। এবার এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। প্রথমে আদাটা অ্যাড করা হয়নি, সেজন্য এ পর্যায়ে আদাটা অ্যাড করে দিচ্ছি। এবার মশলার সাথে ভুড়িটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 7 থেকে 8 মিনিটের মতো মশলার সাথে ভুড়িটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর ভুড়িটা যত ভালো করে কষানো হবে, ভুড়িটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। আর এই রান্নায় তেলের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, কারণ ভুড়ি থেকে কিন্তু বেশ অনেকটা তেল বের হবে। ভুড়িটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার ভুড়িটা সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। আসলে ভুড়িটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি আপনারা ব্যবহার করবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে ভুড়িটাকে সিদ্ধ করে নেব। ভুড়িটা সিদ্ধ হতে আমার 2 ঘন্টার মতো সময় লেগেছে। ভুড়িটা এখন আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কিছু ভাজা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ, ভাজা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, আর কয়েকটি আস্ত রসুন আর 4-5টার মতো কাঁচামরিচ। এবার এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভুড়িটাকে আমি রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো। ভুড়িটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ভুড়িটাকে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের রেসিপিটিও ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।